কি বলবো, বলার কোনো ভাষা নেই বন্ধুরা। তোমরা সবাই জানো আমি গত 12-13-14 দিন হলো আমার মা গত হয়েছেন। আমি ওআইটিতে জয়েন করতে পারিনি। ইনি আমার মা। আর কীভাবে দুর্ঘটনায় মায়ের চলে যাওয়া সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বলার কোনো ভাষা নেই, বলতেও পারছি না। কেমন অস্থিরতা, মন হঠাৎ করে চলে যাওয়া। জানি সবার মা বাবা একদিন চলে যাবে, থাকবে না কেউ, কিন্তু এইভাবে যে যাবে বুঝতে পারিনি। অগ্নিদগ্ধ হয়ে দেখো ঘরের মধ্যে গ্যাস, এই যে কাপড়ের টুকরোগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ চারিদিকে। এইখানে একটা নেট দেওয়া ছিল, নেটটাও পুড়ে গেছে, পুরো জড়িয়ে গেছে, মশারির নেট ছিল। আর এই দেখো ছাই, কাপড় পুড়ে গিয়ে ছাই যেগুলো দেখো দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এখানে শিলের মধ্যে রয়েছে। এগুলো হচ্ছে কাপড় পুড়ে যাওয়ার পরে যে ছাইগুলো উড়েছে সেইগুলো। কিন্তু মা তখনও মারা যায়নি, অগ্নিদগ্ধ হয়েছে। কীভাবে দেখো তালতোবড়া হয়ে গেছে এগুলো। তেলের কৌটো, গুড়ের কৌটো, এগুলো আগুনের তাপেতে পুরো দুমড়ে মুচড়ে গেছে। কি বলবো, বুঝতেই পারছো, আমি ঠিক বলতে পারছি না, ভাষায় প্রকাশ করতে পারছি না যে এইভাবে যে ঘটনাটা হবে কেউ আশা করতে পারিনি। আমরা সবাই গ্যাস ব্যবহার করি, আর মাকেও অনেকবার সাবধান করে দিয়েছিলাম, কিন্তু এইভাবে হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। কিছুই না, মা সন্ধ্যাবেলায় চা বসাবে বলে বাটিতে জল ঢেলেছিল, চায়ের জলও ঢেলেছিল, চায়ের কৌটো, চিনির কৌটো, কাপ সবই রেডি ছিল, কিন্তু সে আর চা খাওয়ার হলো না। দেখেছো ব্যাগগুলোও পুড়ে গেছে আগুনের তাপে। এখানে সব জিনিসপত্র যা যা ছিল সবই মোটামুটি ছড়িয়ে ছিটে গ্যাসটাকে সরিয়ে নেওয়া হয়েছে পরে। এখানেই মা ঘরে কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেছিলো। সেই অজ্ঞান অবস্থায় উঠে সেই দুটো ঘরের গেটের মাঝখানে শুয়েছিল মা। তারপর চিৎকার শুনে বা আগুনের আঁচ শুনে গ্রামের সব পাশাপাশি যারা থাকে, আমার ভাইয়ের বউ বা ভাই বা আরও সব যারা থাকে, দেখেছে যারা, দৌড়ে এসে মাকে আগুন নিভিয়ে তাকে দ্রুত পরিষ্কার করে যতটা পেরেছে তাড়াতাড়ি ওনাকে হসপিটালে ভর্তি করেছে হসপিটালে। তারপর আমার বোনকে খবর দিয়েছে, আমাদের খবর দিয়েছে। রীতিমতো রাত্রেই আমি কাটোয়া আবার ব্যাক করি, মাকে দেখতে যাই। মা সেই রাতটা যন্ত্রণায় ছটপট করেছে। যন্ত্রণায় কীভাবে বিবর্ষ পোড়া যন্ত্রণা যে ছটপট, সেই কষ্টটা আমি নিজের চোখে দেখেছি। পরের দিন কলকাতায় আনার চেষ্টা করেছিলাম যে যতটা পারি, এখানে কাটোয়ায় অতটা বার্ন কেসের চিকিৎসা নেই বলে আমরা কলকাতায় নিয়ে আসি, কিন্তু মাঝ রাস্তায় দুর্ঘটনাজনক ওনার মৃত্যু হয়। আর তারপরে কাজকর্ম মিটিয়ে আমরা আবার গ্রামে ফিরে যাই। ফিরে গিয়ে দেখি ঘরের ওই রকম দুরবস্থা। তারপর সেটাকে পরিষ্কার করে রং করে আমরা আবার একটা ওখানে, যেহেতু ওখানে পুড়েছে তাই একটা ওখানে গৃহশান্তির জন্য একটা সত্যনারায়ণের পুজো দিই, পুজোর ব্যবস্থা করি। আর কি বলবো, গ্রামের মানুষরা এতটাই ভেঙে পড়েছে কান্নায়। আমরা যাওয়ার পর প্রত্যেকে আমাদেরকে একের পর এক সাপোর্ট দিয়ে গেছে। কেউ না কেউ আমাদের পাশে সব সময় ছিল। আর সবাই তো অল টাইম কে কী খাবো, আমরা কোথায় খাবো, কোথায় থাকবো, আমাদের যেন কোনো কষ্ট না হয় সেইভাবে আমাদের গ্রামবাসীরা আমাদের পাশে থেকেছে। এই একটা ঘর, আমাদের ঠাকুর ঘর এটা। আর এই যে জানলাটা দিয়ে আগুনটা বেরোতে দেখেছে, সেই আগুন দেখেই ওরা দৌড়ে এসে মাকে দ্রুত চিকিৎসা করার জন্য, হসপিটালাইজড করার জন্য তারা ব্যবস্থা নেয়। আর এই এত বড় ফাঁকা বাড়িতে মা একাই থাকতেন, আর এখন আর এই বাড়ি ফাঁকা কেউ নেই। আর যেহেতু আজকে একটু নারায়ণ পুজো করব বলে আমরা যেহেতু ধরবো না, তাই গ্রামের সব ভাইয়ের বউ বা কাকিমারা, বৌদিরা সবাই ব্যবস্থা করেছে। এখানে আমার এক পিসি অনেক দিন আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, তাই মায়ের এই দুর্ঘটনাজনক আমাদের বাড়িতে এসেছিলেন। অল টাইম আমাদেরকে সাপোর্ট করেছেন, এখানে বসে থেকে আমাদেরকে সব সময় আমাদেরকে পাশে সান্ত্বনা দিয়ে গেছে। আর গিয়ে আমরা ওই ঘরদোর পরিষ্কার করে রং টং করে পরের দিন আমরা এই পুজোটা করেছিলাম। পুজোটা এখানে দেখো নারায়ণ পুজো করছে আমাদের বংশ পরম্পরা ঠাকুরমশাই, যিনি, ওনাকেই খবর দিয়েছিলাম, উনি এসে নারায়ণ পুজো করছেন বাড়িতে। এই আগুন, এই যে জানলাটা দিয়ে দেখেছো, এটা দিয়ে আগুন বেরিয়েছিল। আর এটা অনেক পুরনো বাড়ি, তাই অনেক ভেঙে চুরে যাচ্ছে। মা একাই থাকতেন,
এই বাড়িতে। কিন্তু কি বলবো, এখন আর বাড়িটা ধূলিসাৎ হয়ে গেল। কে কি দেখবে শুনবে, কিছু করার নেই। আর পুরোটা বাড়ি ফাঁকা রয়ে গেল, মানুষ চলে গেল, জিনিস সব পড়ে গেল। প্রতিটা জিনিসে ঘরে ঘরে জিনিস রয়েছে, এখন কে দেখাশোনা করবে? আমরা তো সবাই বাইরে বাইরে থাকি, তাই এটা নিয়েও খুবই চিন্তিত সবাই আমরা। দেখতে পাচ্ছ বৌদি, আমাদের পাশের এক বৌদি পুজোর জোগাড় করছেন, ঠাকুরের ফল আমান্য করছেন। সবাই রয়েছেন, দেখো ওখানে আমাদের সব ঠাকুরের ছবি, বা দেয়ালে সব ঠাকুমা বাবার ছবিও রয়েছেন। বাবাও গত হয়েছেন, অনেক বছর হলো, 2001-তে বাবা গত হয়েছেন। কি বলবো, কিছু বলার আর ভাষা পাচ্ছি না, কোনো কথা পাচ্ছি না যে কিছু কি বলে তোমাদের বলবো যে কীভাবে দুর্ঘটনাটা ঘটলো বলো। এই দুর্ঘটনার জন্য তোমরা সবাই সতর্ক থেকো, গ্যাস থেকে সবাই সাবধান থেকো, এটাই তোমাদের কাছে বলার আর কোনো ভাষা নেই। আমি কিছু বুঝতে পারছি না কি করব। ওয়াইটিতে ফিরেও আমি সবার সাথে হেসে কথা বলতে পারছি না। এখনও স্বাভাবিকভাবে আমি যে ওয়াইটিতে ভিডিও দেব বা রিলস করব সেটাও পারছি না। এটা একটা দুর্ঘটনাজনক মৃত্যু, তাই হঠাৎ মেনে নিতে কষ্ট হচ্ছে সবারই আমাদের। তাই তোমাদের কাছেও আমার একটাই অনুরোধ, তোমরা সবাই গ্যাস থেকে সাবধান থাকবে, সুস্থ থাকবে, আর খুবই সাবধানভাবে গ্যাস তোমরা ব্যবহার করবে। পুজো পাঠ সারার পর আমাদের বৌদিরা একটু খাবারের ব্যবস্থা করেছিল, লুচি, আর সেগুলো আর সব রকম ভিডিও করতে পারিনি, ভিডিও করার মতো মানসিকতাও নেই। লুচি আর একটু তরকারি, মিষ্টি দিয়ে সবাইকে প্রসাদ, আর প্রসাদের ফল টল দিয়ে সবাইকে একটু প্রসাদও দেওয়া হয়েছে। গ্রামের আশেপাশে সবাই যারা এসেছিলেন তাদেরকে প্রসাদ দেওয়া হয়েছিল। মাকে এখানে বাইরে রাখা হয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ সব রান্না টান্না করছে এখানে। আর এই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো, আমি তার 1 সপ্তাহ আগেই ভিডিও দিয়েছিলাম আমাদের গ্রামে কালী পুজোয় যখন গেছিলাম। আর 1 সপ্তাহের মধ্যেই যে এই দুর্ঘটনাটা ঘটে যাবে আমরা কেউই বুঝতে পারিনি। তাই বলার আর কোনো ভাষা নেই, কিছু বলতে আমার খারাপও লাগছে। প্রতিটা ভিডিওতে, এই যে আমি বাড়িতে গিয়ে সব ভিডিও করতাম, প্রতিটা ভিডিওতে আমার মাকে দেখতে পারতাম। কোনো সময় ঘর থেকে বেরোচ্ছে, কোনো সময় কলে জল টিপছে, কোনো সময় না কোনো সময় আমার ভিডিওতে থাকতো। ঠিক আছে, আর কিছু বলার নেই, আমি ভিডিওটা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। বাড়িটা সত্যি শূন্য, ফাঁকা হয়ে গেল। সবাইকে বলি আমার ভালোবাসা ও বড়দের প্রণাম নিও, আর আমার মায়ের শান্তি কামনা, আত্মার শান্তি কামনা করো। কিছু বলতে পারছি না আমি, আর কিছু বলার ভাষা নেই। বারবার একই ভিডিও দেখিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। আমি এর আগে অনেক ভিডিও তুলেছি, দুর্গাপুজোয় গিয়ে ভিডিও তুলেছি, কালী পুজোয় গিয়ে ভিডিও দিয়েছি। আমার মা সব সময় ভিডিওতে ছিলেন, এই বলে আমি আমার